আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন আজকের এই দিন অর্থাৎ কিয়ামতের দিন, নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি মানুষের মুখের উপরে মোহর মেরে দিব, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমার সাথে কথা বলবে তাদের হাত, ওয়া তাশহাদু আরজুলুহুম, সাক্ষী দিবে তাদের পা, বিমা কানু ইয়াকসিবুন, এই হাত পা দিয়ে তারা কি উপার্জন করেছে। শুধু হাত পা সাক্ষী দিবে তা নয়, আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন সাক্ষী দিবে তাদের কান, সাক্ষী দিবে তাদের চোখ, সাক্ষী দিবে তাদের চামড়া। সেই দিন এই জিহ্বা কথা বলবে, কান কথা বলবে, চোখ কথা বলবে। দুনিয়ার মধ্যে 60, 70, 80 বছরের জিন্দেগি, চোখ দিয়ে কত গুনাহ করা হলো, কান দিয়ে কত গান শ্রবণ করা হলো, হাত দিয়ে কত অন্যায় করা হলো, জবান দিয়ে কত কথা বলা হলো। বলেন তো কোনদিন চোখ বলছে নাকি বহুত দেখছস আর দেখিস না? বলে? কান কোনদিন বলে না বহুত গান শুনলি যুবক ভাই আর শুনিস না? জবান জিহ্বা কোনদিন বলে না বহুত গালি দিছো আর গালি দিও না? হাত কোনদিন বলে না বহুত অন্যায় কাজ করছো হাত দিয়া আর কইরো না? যেইটা 70 বছর সাথে কোনদিন কথা কয় নাই, ওইটা যখন কিয়ামতের দিন কথা বলবে মানুষ হতভম্ব হয়ে যাবে। এইবার জিজ্ঞাসা করবে ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, কিরে চামড়া তোমরা আমার বিরুদ্ধে কেন সাক্ষী দাও? এবার জবাব দিবে ক্বালু আনতাকানাল্লাহ, দুনিয়ায় তো কথা বলার পাওয়ার ছিল না, নিষেধ ছিল। শোনো কেন সাক্ষী দেই, সাক্ষী দেই কারণ হলো আজকে আমাদের কথা বলার ক্ষমতা যিনি দিয়েছেন তিনি কে। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নির্ধারিত সময় যখন হাজির হয়ে যাবে, এর এক মুহূর্ত আগেও মৃত্যু আসবে না, এক মুহূর্ত বিলম্ব হবে না। যথা সময়ে মালাকুল মউত আমার আপনার কাছে হাজির হয়ে যাবে। মালাকুল মউত আমার আপনার প্রাণ হরণ করে নিয়ে যাবে, কারণ মেয়াদ শেষ। আমাদের অঞ্চলগুলোতে যখন কোনো মানুষ মারা যায়, মারা যাওয়ার পর মাইকের মধ্যে তার মৃত্যু সংবাদ প্রচার করা হয়। বলা হয় অমুক এলাকার অমুক আজ বিকাল 5 ঘটিকার সময় ইন্তেকাল করিয়াছে, আগামী দিন অমুক সময় অমুক জায়গায় তার জানাজা হবে। এই যে শব্দটা বলে ইন্তেকাল করিয়াছে, এটা হলো আরবি শব্দ। এর অর্থ হলো স্থানান্তরিত হওয়া, অর্থাৎ সে মৃত্যুর মাধ্যমে চূড়ান্ত ভাবে শেষ হয়ে গেছে। বিষয়টা এমন নয়, বরং সে এক জগতে ছিল, ওই জগৎ থেকে নতুন আর এক জগতের বাসিন্দা সে হয়ে গেছে। কারণ আমাদের মূল হলো আমাদের রূহ, এটাই আমাদের আসল। যখন দেহ থেকে রূহটা বের হয়ে যায়, যেই শরীরের এত যত্ন, যেই শরীরের জন্য কত মায়া কত মোহাব্বত, ওইটার কোনো দাম থাকে না। আপনারা হয়তো অনেকেই এখানে আসছেন, মাহফিল শুনতেছেন, বাসার থেকে হয়তো জানে আপনি মাহফিল শেষ করে দোয়া শেষ করে এরপরে যাবেন, হয়তো মধ্যরাত 12টা বেজে যাবে, হয়তো আপনার স্ত্রী আপনার সন্তান আপনার বোন আপনার জন্য আপনার বিছানাটা তৈরি করে রাখছে, কম্বলটা বিছায়া রাখছে, বিছানাটাকে ঝাড়ু দিয়ে রাখছে। আল্লাহ না করুন এখান থেকে যদি এমন হয় ওই ব্যক্তি যদি এই জায়গাটাতে মারা যায়, বলেন তো আপনার স্ত্রী আপনার সন্তান আপনার মা এই কথা বলবে নাকি যে ওর জন্য বিছানাটা তৈরি করে রাখছিলাম, আজকে একটা রাত মারা গেছে, তাতে কি দেহটা নিয়ে আসো কম্বলের তলে রাতভর শোয়ায় রাখি, রাখবে নাকি?
আপনার যদি বাসা 2 তলায় হয় লাশটা উঠাবে না, 1 তলায়ও যদি হয় লাশটা ভেতরে ঢুকাবে না। ওই মসজিদ দেখে খাটিয়া এনে সবাই বিছানায় রাতের বেলা কম্বল গায়ে দিয়ে ঘুমাবে। আপনার আমার দেহটাকে ওই লাশের খাটিয়ার উপরে রাইখা ঘরের সামনে শোয়া রাখবে। এত মহব্বতের সম্পদ, মহব্বতের সন্তান, যেই চেহারা দেখলে বাবা মা খুশি হয়ে যাইত, যেই চেহারা দেখলে সন্তান খুশি হয়ে যাইত, ওই চেহারাটাকে শেষবারের মতো ঘরের মধ্যে ঢুকতে দিবে না। এটাই বাস্তবতা, এটাই সত্য কথা। তাহলে ওই যে মানুষ যখন মারা যায় তার দেহের মধ্যে শুধু রূহটা থাকে না, এজন্যই বলা হয় লাশ, লা শাইউন ফি, যার মধ্যে কিছু নাই। তাহলে আমার আপনার মূল হলো, আসল হলো রূহ। ওই রূহ এতকাল দুনিয়ার জগতে ছিল, স্থানান্তর হয়ে নতুন আরেক জগতে চলে গেছে। সেই জগতের নাম হলো আলমে বরজখ। আমাদের সকলকে আলমে বরজখের বাসিন্দা হওয়া লাগবে। প্রত্যেককেই হতে হবে আলমে বরজখের বাসিন্দা। এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে, এই পৃথিবী থাকবে না, ধ্বংস হবে, মহাপ্রলয় ঘটবে। মানুষের এই দুনিয়ায় অবস্থান শেষ হবে সিংহায় ফুৎকারের মাধ্যমে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানদুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথমবার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ তাআলা যেগুলো চান সেগুলো ছাড়া আসমান জমিনের মাঝে যা আছে সব অজ্ঞান হয়ে যাবে। সব প্রাণী, সব মানুষ সেই দিন অজ্ঞান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, প্রথমবার সিংহায় ফুৎকারের পর সকলে অজ্ঞান। মুফাসসিরিনে কেরাম বলেন, মানুষেরা প্রথমে অজ্ঞান হবে, এরপরে সকলের মৃত্যু ঘটবে। সব মানুষ মৃত্যুর মাধ্যমে আলমে বরজখের বাসিন্দা হয়ে যাবে। দ্বিতীয়তে আরেকটা সিংহায় ফুৎকার দেওয়া হবে। তাফসীরের মধ্যে আসছে, প্রথমবার সিংহায় ফুৎকারের কত পর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, প্রথমবার সিংহায় ফুৎকারের 40 পর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে। জিজ্ঞাসা করা হলো, ও আবু হুরায়রা, 40 দিন পর? তিনি বললেন, জানি না। 40 সপ্তাহ পর? জানি না। 40 মাস পর? জানি না। 40 বছর পর? জানি না। এই পর্যন্ত শেষ। এই কথার আলোকে মুফাসসিরিনে কেরাম বলেন, এরপরের শব্দটা হয়তো 40,000 বছর পর নাকি। তার মানে মুফাসসিরিনে কেরাম বলেন, প্রথমবার সিংহায় ফুৎকারের পর দ্বিতীয়বার সিংহায় ফুৎকারের ব্যবধান হবে কমপক্ষে 40,000 বছর। তার মানে সবচাইতে কম সময় যেই মানুষটা আলমে বরজখে থাকবে, কমপক্ষে 40,000 বছর তাকে থাকতে হবে। আলমে বরজখটা হলো, আমার আলমে বরজখ শুরু হবে আমার মৃত্যু থেকে নিয়ে ইয়াউমুল হাসর, ওই পর্যন্ত, কিয়ামত পর্যন্ত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সেজন্য জানায় দিলেন, বান্দা, প্রথমবার সিংহায় ফুৎকারের মাধ্যমে সকলে আলমে বরজখের বাসিন্দা হয়ে যাবে। আমাদেরকে আলমে বরজখে থাকতে হবে দীর্ঘকাল, তবে অনন্তকাল নয়। আলমে বরজখে আমরা থাকব দীর্ঘকাল, তবে সেটা অনন্তকাল নয়। এক সময় আলমে বরজখের অবস্থানও শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানদুরুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর যখন পুনরায় সিংহায় ফুৎকার দেওয়া হবে, প্রত্যেকে দাঁড়ায়া যাবে, তাকায়া দেখতে থাকবে কি হইতেছে। হায় হায়, যার কবরের মধ্যে আযাব ছিল সেও ভুলে যাবে। কিয়ামতের ময়দানের অবস্থা দেখে সে তার কবরের আযাবের কথা ভুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পর প্রত্যেককে তার অবস্থান স্থল থেকে উঠায়া দেওয়া হবে। ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, প্রত্যেকেই তাদের রবের দিকে ছুটতে থাকবে। একদল মানুষ বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা, হায় দুর্ভোগ, আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে কে জাগায় দিল, কে তুলে দিল? মুমিনরা অথবা ফেরেশতারা জবাবে বলবে, হাযা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন, বলবে এটাই তো দয়াময়ের সেই প্রতিশ্রুত দিবস, যেই দিবসের ওয়াদা, যেই দিবসের প্রতিশ্রুতি আল্লাহ তাআলা দিয়েছিলেন। শুধু তাই না, এই দিবস যে অবশ্যই কায়েম হবে, অবশ্যম্ভাবী, এই ব্যাপারে সত্যায়ন করেছেন রাসূলগণ। এই তো সেই দিবস, এই তো সেই দিবস ইয়াউমুল কিয়ামাত, এই তো সেই দিবস ইয়াউমুল জাযা, এই তো সেই দিবস ইয়াউমুল হাশর। সেই দিন সকলকে একত্রিত করা হবে, এই জন্য হলো ইয়াউমুল হাশর। এমন এক দিবস যেই দিবসের স্মরণ মানুষ প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে করে, ঠিক কিনা বলেন? আমরা যখন ইমামের পিছনে নামাজ পড়ি, ইমামের কেরাত, মুসল্লির কেরাত ইমাম সাহেব তখন পড়ে, আমি একা যখন পড়ি, নিজে পড়ি, প্রত্যেক নামাজের প্রতি রাকাতে আছে মালিকি ইয়াউমিদ্দিন। সোজা কথায় আমরা জানি বিচার দিবসের মালিক, ওই যে সেই দিবসের মালিক, যেই দিবস আমাদেরকে বারবার স্মরণ করায় দেওয়া হয়েছে, সেই দিবস প্রতিষ্ঠিত হয়ে যাবে। ইয়াউমুল জাযা, প্রতিদান দিবস, কারণ ওই দিন মানুষকে তার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন প্রত্যেককে তার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। সেই দিন যাকে আগুন থেকে বাঁচায়া জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সে সফল হয়ে যাবে। এখন একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, যদি কাউকে কোনো বিষয়ের পূর্ণ প্রতিদান দিতে হয়, তাহলে কমপক্ষে দুইটা জিনিসের দরকার হয়। কয় জিনিস? দুই জিনিস। আদালতে কারো বিরুদ্ধে রায় দিবে, চূড়ান্ত রায়, রায় দেওয়ার জন্য দুইটা জিনিস লাগে। ওই দিনও আল্লাহ তাআলা চূড়ান্ত ফয়সালা দিবেন, রায় দিবেন, ওই জন্য দুইটা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিচারালয়ে কোনো বেইনসাফি নাই, দুনিয়ার বিচারালয়ে ইনসাফ নাই, ঠিক কিনা বলেন? দুনিয়ার বিচারালয়ে কি নাই? ইনসাফ নাই, ন্যায় বিচার নাই। আর আল্লাহ তাআলার বিচারালয়ে কোনো বেইনসাফি নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের আদালত কায়েম করব। ফালা তুযলামু নাফসুন শাইআ, সেই দিন কারো প্রতি ন্যূনতম কোনো জুলুম হবে না, অবিচার হবে না। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন, আল্লাহ তাআলা বলেন, কেউ যদি দুনিয়াতে সরিষা দানা পরিমাণ কোনো আমল করে, আতাইনা বিহা, ওইটাকেও আমি হাজির করব। শুধু হাজির করব তা নয়,
আমি হিসাবও তো নিব। এত মানুষের হিসাব আল্লাহ কেমনে নিবেন? আল্লাহ তাআলাই বলেন কাফা বিনা হাসিবিন, হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহ যথেষ্ট। সুবহানাল্লাহ। ওই দিন আল্লাহ তাআলা মানুষকে তার কর্মের পূর্ণ প্রতিদান দিবেন। মানুষকে যদি তার কর্মের পূর্ণ প্রতিদান দিতে হয়, দুইটা জিনিস দরকার। এক নাম্বার দরকার তার কর্মের ব্যাপারে নির্ভেজাল সাক্ষী। সাক্ষ্যটা হতে হবে সত্য সাক্ষ্য। আপনি খোঁজ নিয়ে দেখেন, দুনিয়ার মধ্যে যারা জুলুমের শিকার, অধিকাংশ তাদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী আছে। ঠিক কিনা বলেন? খোঁজ নিয়ে দেখেন, মিথ্যা সাক্ষী আছে। কিন্তু আল্লাহ তাআলা এমন কিছু সাক্ষী প্রস্তুত করে রাখছেন যারা মিথ্যা সাক্ষী দিবে না। দুনিয়ায় অনেক সময় মানুষকে হুমকি দামকি টাকা পয়সার লোভ দিয়ে মিথ্যা সাক্ষী দেওয়ানো যায়, কিন্তু আল্লাহ তাআলা এমন সাক্ষী প্রস্তুত করে রাখছেন মিথ্যা বলবে না। এক নাম্বার সাক্ষী, আমরা দুনিয়াতে যত কর্ম করি, একা করি, সম্মিলিতভাবে করি, রাতে করি, দিনে করি, ঘরে করি, বাহিরে করি, নির্জন প্রান্তরে করি, আমার ঘরের দরজা আটকায় লাগায় আমি যেই কাজগুলো করি, ভালো হোক মন্দ হোক, বলেন তো সর্বক্ষণ আমার আপনার কর্মের ব্যাপারে সবচাইতে বড় প্রত্যক্ষদর্শী সাক্ষী কে? আরো জোরে বলেন না কে? এজন্য আল্লাহ তাআলা বলেন বান্দা কাফা বিল্লাহি শাহিদা, সাক্ষী হিসাবে যথেষ্ট কে? ওই রকম সাক্ষী থাকতে আর কোন সাক্ষীর দরকার আছে? আর কোন সাক্ষীর দরকার নাই। এরপরে আল্লাহ তাআলা আরো সাক্ষী রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের সাথে ফেরেশতা নিযুক্ত করে রাখছেন। আসেনি দুই একজন? না হুজুর আমাদের সাথে ফেরেশতা টেরেশতা নাই। সবার সাথে আছে তো? দেখা যায়? দেখা যায় না। আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, সম্মানিত লেখকদ্বয় জানে তোমরা কি আমল করো। এই যে আমাদের কর্মের ব্যাপারে জানার মাধ্যমে তারা সাক্ষী। শুধু তাই নয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন আমরা যেই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কর্ম সম্পাদন করি, এই অঙ্গ প্রত্যঙ্গ গুলাও কিয়ামতের ময়দানে আমার কর্মের ব্যাপারে আল্লাহর সামনে সাক্ষ্য দিয়ে দিবে। স্থান সাক্ষী, সময় সাক্ষী। হাত বা আল্লাহর সাথে কথা বলবে। আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন আজকের এই দিন অর্থাৎ কিয়ামতের দিন, নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি মানুষের মুখের উপরে মোহর মেরে দিব, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমার সাথে কথা বলবে তাদের হাত, ওয়া তাশহাদু আরজুলুহুম, সাক্ষী দিবে তাদের পা, বিমা কানু ইয়াকসিবুন, এই হাত পা দিয়ে তারা কি উপার্জন করেছে। শুধু হাত পা সাক্ষী দিবে তা নয়, আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন সাক্ষী দিবে তাদের কান, সাক্ষী দিবে তাদের চোখ, সাক্ষী দিবে তাদের চামড়া। সেই দিন এই জিহ্বা কথা বলবে, কান কথা বলবে, চোখ কথা বলবে। দুনিয়ার মধ্যে 60, 70, 80 বছরের জিন্দেগি, চোখ দিয়ে কত গুনাহ করা হলো, কান দিয়ে কত গান শ্রবণ করা হলো, হাত দিয়ে কত অন্যায় করা হলো, জবান দিয়ে কত কথা বলা হলো। বলেন তো কোনদিন চোখ বলছে নাকি বহুত দেখছস আর দেখিস না? বলে? কান কোনদিন বলে না বহুত গান শুনলি যুবক ভাই আর শুনিস না? জবান জিহ্বা কোনদিন বলে না বহুত গালি দিছো আর গালি দিও না? হাত কোনদিন বলে না বহুত অন্যায় কাজ করছো হাত দিয়া আর কইরো না? যেইটা 70 বছর সাথে কোনদিন কথা কয় নাই, ওইটা যখন কিয়ামতের দিন কথা বলবে মানুষ হতভম্ব হয়ে যাবে। এইবার জিজ্ঞাসা করবে ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম
কুনতুম আলাইনা। কিরে চামড়া, তোমরা আমার বিরুদ্ধে কেন সাক্ষী দাও? এবার জবাব দিবে ক্বালু আনতাকানাল্লাহ, দুনিয়ায় তো কথা বলার পাওয়ার ছিল না, নিষেধ ছিল। শোনো কেন সাক্ষী দেই। সাক্ষী দেই কারণ হলো আজকে আমাদের কথা বলার ক্ষমতা যিনি দিয়েছেন তিনি কে? আরো সাক্ষী আছে, আমি লম্বা করব না। এখন বলেন, আমার কর্মের সাক্ষী আল্লাহ, আমার কর্মের সাক্ষী ফেরেশতা, আমার কর্মের সাক্ষী আমার অঙ্গ প্রত্যঙ্গ। দুনিয়ার সাক্ষীর সাক্ষ্য 50 বার ঘোরানো যায়, কিন্তু বলেন তো এই সাক্ষীগুলার সাক্ষ্য ঘোরানোর কোনো উপায় আছে নাকি? তাহলে 1 নাম্বার পাওয়া গেল, যে কোনো কর্মের ব্যাপারে বা যে কোনো ফয়সালার রায় দিতে হলে 1 নাম্বার সাক্ষী দরকার, নির্ভেজাল সাক্ষী। আল্লাহ রাখছে তো ব্যবস্থা। 2 নাম্বার সেই কর্মের এভিডেন্স লাগে, দলিল লাগে, প্রমাণ লাগে। আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার বিষয়টাও প্রস্তুত রাখছেন, দলিল, এভিডেন্স তথা কর্ম সংরক্ষণের ব্যবস্থা। যেমন অনেক সময় অপরাধ ঘটে, সিসি ক্যামেরার ফুটেজ দেখে শাস্তি দেওয়া হয়, হয় কি হয় না? কারণ ওই সিসি ক্যামেরার মধ্যে তার ওই সংগঠিত কর্মগুলো সংরক্ষণ আছে। আল্লাহ তাআলাও সংরক্ষণ করে রাখছেন। আল্লাহ তাআলা বলেন, এই 2 কাঁধের 2 ফেরেশতা, ওরা যে শুধু আমাদের কর্মের ব্যাপারে জানে এমনটা নয়, বরং ডান কাঁধে যিনি তিনি আমাদের ভালো কর্মগুলো লেখে, বাম কাঁধে যিনি তিনি আমাদের মন্দ কাজগুলো লেখে। আরো একজন ফেরেশতা আছে, তার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা বলেন, মানুষ যা জবান দিয়ে নিক্ষেপ করে তথা যেই কথাগুলো বলে সব সদা তৎপর একজন ফেরেশতা এই কথাগুলোকে সংরক্ষণ করে। বিজ্ঞান বলে যে মানুষ যে কথা বলে সেগুলো ধ্বংস হয়ে যায় না, বরং সেই কথাগুলো বাতাসের মধ্যে আছে। আপনি এখান থেকে কথা বলেন 1500 কিলোমিটার, 1500 কিলোমিটার দূরে আপনার আত্মীয় আমেরিকা, মুহূর্তের ভিতরে ওইখানে কথাও পৌঁছায়া যায়, ছবিটাও পৌঁছায়া যায়, ঠিক না? নেটওয়ার্কিং সিস্টেম বাতাসকে ব্যবহার করে এগুলা পৌঁছায় দেয় ওই জায়গায়। 1 নম্বরে ফোন নেটওয়ার্কের কাজ কি? যে আপনি যেই নাম্বারে ফোন দিবেন নেটওয়ার্কের কাজ হলো কথাটা ওই নাম্বারেই যাবে, সাথে সাথে সে বাতাসকে ব্যবহার করে শব্দটাকে দ্রুত গতির সাথে বাংলাদেশ থেকে নিয়ে আমেরিকায় পৌঁছায় দেয়। আল্লাহু আকবার। কয়েক সেকেন্ডের ভিতরে যে আল্লাহ মানুষকে এই বুদ্ধি দিলেন, সেই আল্লাহ যদি কিয়ামতের ময়দানে বলে, পশ্চিম শেখঘাট উত্তরণ আবাসিক এলাকার আব্দুর রহিম গোটা জিন্দেগিতে যত কথা বলছে বাতাস সব আলাদা করে দাও, সম্ভব কি সম্ভব নয়? এটা কি আল্লাহর জন্য সহজ না অতি সহজ? অতি সহজ। তাহলে চিন্তা করে দেখেন, আমাদের কথা সংরক্ষণ হচ্ছে, রেকর্ড হচ্ছে, আমাদের কর্মগুলো লিপিবদ্ধ হচ্ছে, ফাইল আকারে সব প্রস্তুত। ওই যে ইয়াউমুল হাসর, যেই দিন সবাইকে একত্রিত করা হবে, সেই দিন প্রত্যেককে তার কর্মের ফাইল, আমলনামা প্রত্যেকের কাছে পৌঁছায়া দিবেন কে? আমলনামাগুলো ছেড়ে দেওয়া হবে। দুনিয়ায় যে আমল করছি ওই যে লেখা সংরক্ষণ এভিডেন্স আছে না, অনেক সময় কয় না এই যে তোমার দলিল পত্র সব আছে, মেসেজ একটা দিয়া কয় দেখ এটি কিন্তু আমার কাছে আছে, কয় না এরকম ব্ল্যাকমেইল করে না? যেমন কিছুদিন আগে গত বছর এক টাকলু চাচা খুব লাফাইছে, যেই 2-1টা ফাইল ফাঁস হয়ে গেছে টাকলু কাকা পুরা ঠান্ডা। হায় হায়, চিন্তা করে দেখেন আল্লাহ তাআলাও এরকম রেডি রাখছে, আমলনামা পৌঁছায়া দিবে, প্রত্যেকের হাতে চলে যাবে আমলনামা, কারো ডান হাতে কারো বাম হাতে। এখন তো দুনিয়ায় মন চাইলে ডান হাত দিয়েও চা খাওয়া যায়, বাম হাত দিয়েও খাওয়া যায়, খায় না? বাম হাত দিয়া মুসলমানের সন্তান খাওয়া যাবে না? এই 2-1জনকে দেখলাম তো আসার সময়, এই জন্য কইলাম আল্লাহ ডান হাতটা ভালো রাখছে, ওই কাজে ব্যবহার করেন, নাইলে কোন দিন আল্লাহ এই হাত পঙ্গু বানাই দিবে, তখন বাম হাত দিয়া খাওয়াও লাগবে, চলাও লাগবে, সুসুও দেওয়া লাগবে। সুসু বুঝেন?
মানে যে হাত দিয়ে সুসু দিবেন ওই হাত দিয়ে আল্লাহ খাওয়াইব। সেই জন্য ডান হাত ঠিক আছে, ওই ডান হাত দিয়েই চাটা খান, পানিটা খান। মন চাইলেই ডান হাতে আমলনামা নেওয়া যাবে না, মন চাইলেই বাম হাতে নেওয়া যাবে না। কে ডান হাতে পাবে কে বাম হাতে পাবে তার কর্মই সেটার ফয়সালা দিয়ে দিবে। আল্লাহ তাআলা জানায় দেন কারো আমলনামা ডান হাতে যাবে, যে ডান হাতে যাবে ডানপন্থী সে তো আনন্দিত হয়ে যাবে। একটা সময় আমরা যখন স্কুলে পড়েছি আমাদের সময় সিস্টেম ছিল পরীক্ষার রেজাল্ট যখন দেওয়া হতো শুধু সংখ্যা বা নাম্বার জানায় দেওয়া হতো না, আমাদেরকে পুরা খাতাটাই দিয়ে দেওয়া হতো। খাতা দিয়ে বলতো ধরো দেখো কি লেখছো, কোথায় কোথায় ভুল করছো। আবার বলতো এই খাতা আগামীকাল জমা দিবা, বাড়িতে নিয়ে আব্বা আম্মা সবাইকে দেখাবা, সিগনেচার করে আনবা। এখন বলেন খাতা দেওয়ার পরে যে অঙ্কে 95 পাইতো 100-র মধ্যে, খুশি হইতো নাকি বেজার হইতো? খুশির ঠেলায় বন্ধুদেরকে খাতা দেখাইতো আর বলতো দেখ সবগুলা রাইট, সবগুলা রাইট, কত ভালো করছি দেখছস। এখন অন্যান্য বন্ধুরা যারা সার্কেল আছে, আমাদের সময় পড়াশোনার একটা মজা ছিল যে আমরা 5 জন একসাথে চলি, সব এই একসাথে পড়তাম, কে কি পড়তেছে খোঁজ খবর রাখতাম, কয়টা পর্যন্ত পড়ে জিজ্ঞাসা করতাম। আর এখন হলো জিজ্ঞাসা করে কি জানেন, যে তোর ভিডিওটা কি লাইক বেশি হয়েছে, তোরটা শেয়ার কতগুলো হইলো, হ্যাঁ তুমি আজকে চ্যাটিং এ কতক্ষণ ছিলা। হ্যাঁ হ্যাঁ, আমাদের সময় লেখাপড়ার ব্যাপারে আমরা এত সচেষ্ট থাকতাম। এখন বন্ধু একজন বলে কিরে আমরাও যা পড়ছি তুমিও তাই পড়ছো, একই স্যারের কাছে পড়ি, আমাদের কমন বাদলো 80 পাইলাম 75, আর তোমার 100ই কমন পড়ছে 95 পাইছো কেমনে? এবার কি কয় যে দোস্ত তোমরা তো 10টায় ঘুমাই যাইতা, আমি আরো 1 ঘন্টায় অঙ্ক প্র্যাকটিস করতাম, আমার দৃঢ় বিশ্বাস ছিল আমি যদি একটু মেহনত করি 100তে 100 পাবো। খুশি। অন্যান্য বন্ধুদেরকে খাতাটা দেখাইতো, অন্যান্য বন্ধুরা খাতা দেখা আনন্দ পাইতো, সেও নিজে তার ভালো লাগতো। যখন আমরা কোনো ভালো কাজ করি, ভালো কোনো রেজাল্ট হয়, কাছের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিজনকে দেখাইতে আমরা একটু পছন্দ করি। সে যদি আমারটা দেখে আমার নিজের মধ্যে একটু আনন্দ লাগে, ঠিক না? ওই ডান হাতে আমলনামা যে পাবে সে কি করবে কি বলবে? আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। ডান হাতে আমলনামা পেয়ে সে বলবে ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, এই তো আমার কিতাব, তোমরা পড়ো আমার কিতাব, পড়ো আমার আমলনামা। ডান হাতে আমলনামা পাবার কারণটাও সে বলবে। সে বলবে আমি ডান হাতে আমলনামা কেন পাইছি জানো? কারণ হলো ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখতাম যে আমাকে আমার কর্মের হিসাবের মুখোমুখি হওয়া লাগবে। এই বিশ্বাস আমি দুনিয়ায় যথাযথভাবে রাখতাম বিধায় দুনিয়ায় নেক আমল করেছি, ভালো কাজ করেছি, এই জন্যই আজকে আমি ডান হাতে আমলনামা পেয়েছি। আরেক দল বাম হাতে আমলনামা পাবে, সামনাসামনি দেওয়া হবে না, বরং হাতটাকে বুক চিরে পেছন দিকে নেওয়া হবে। সেও তো বাম হাতে আমলনামা পায়া কি বলবে? পরীক্ষার হলের মধ্যে পরীক্ষার রেজাল্ট যখন দেওয়া হইতো সবাই তো আর অঙ্কে 100-র মধ্যে 95 পাইতো না, কেউ কেউ 2টা ঘোড়ার ডিমও পাইতো, ঠিক না? মানে ও পাইছে 2টা 0, ঘোড়ার ডিম ওইটা বাস্তবে না, এটা পরীক্ষার খাতায় আছে ঘোড়ার ডিম। এখন যে ঘোড়ার ডিম পাইছে খাতাটা দেওয়ার পর সে কি বলতো যে তুমি তো 100 পাইছো, আমি 2টা ঘোড়ার ডিম পাইছি দেখো, দেখাইতো নাকি? দেখাইতো না। সাথে সাথে খাতা ব্যাগের মধ্যে ভরে ফেলতো। লজ্জায় মাথা যে নিচা করছে নতুন বউয়ের মতো, জোর কইরাও মাথা উঠানো যায় না, অথচ সবাই তার চেনা জানা। লজ্জায় শরমে লাল হয়ে গেছে, কান গরম হয়ে গেছে। এই সময় কি কইতো কিন্তু? আমার মনে হয় মনে মনে বলতো কি যে আল্লাহ রে, এই খাতাটা দেওয়ার আগে স্যারের ঘরে যদি আগুন ধরতো, পুইরা খাতাগুলোও ছাই হইতো, কত ভালো হইতো।
বাম হাতে যারা আমলনামা পাবে তারা কি বলবে? আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। বাম হাতে আমলনামা পায়া বলবে, হায় দুর্ভোগ, আমি যদি এই কিতাব না পাইতাম কতই না ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার এই হিসাব না জানতাম কতই না ভালো হইতো। সোজা কথা, ডান হাতে আমলনামা যে পাবে তার ঠিকানা জান্নাত, আর বাম হাতে যে আমলনামা পাবে তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত সবাই চিন্তিত, ভীত, পেরেশান। জান্নাতে যাওয়ার পর সেখানে কোনো চিন্তা নাই, কারণ সেখানে শুধু সালাম সালাম, শান্তি আর শান্তি। কিন্তু জান্নাতে যাওয়ার আগে হাসরের ময়দানে সবাই চিন্তিত, ভীত। জান্নাতে যাওয়ার পরে কোনো চিন্তা নাই। হাসরের ময়দানে কেউ কাউকে চিনবে না। হাসরের ময়দানে আপনজনের থেকে মানুষ পালায়া থাকবে, লুকায়া থাকবে। আর জান্নাতে যাবার পর মানুষ দুনিয়াতে যাকে অল্প চিনত তাকেও জান্নাতে গিয়ে খুঁজতে থাকবে, কেউ চিনবে না। কিন্তু জান্নাতে যাওয়ার পর, জান্নাতে যাওয়ার পর সে দুনিয়ায় যাকেই চিনত তাকেই জান্নাতে খুঁজবে। একটু বুঝে শুনে জবাব দেন। জান্নাতি জান্নাতে গিয়ে যখন তার দুনিয়ার পরিচিত সবাইকে খুঁজবে, সবাইকে জান্নাতে পাবে? মুখ দিয়া কোন পাবে? পাবে না। এখন ওর তো জানতে একটু মন চায় যে কি ব্যাপার, দুনিয়ায় এত মানুষরে পাইছিলাম, চিনতাম, জানতাম, এগো তো জান্নাতে খুঁজে পাই না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, তাফসীরে ইবনে কাসীরের মধ্যেও আসছে, আল্লাহ তাআলা জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথা ও দেখার ব্যবস্থা করে দিবে। কারণ জান্নাতীদের মন কি চায়, কি তামান্না করে, সব খবর আল্লাহ তাআলার কাছে আছে। এইবার জান্নাতি জাহান্নামীকে দেখবে, জাহান্নামী জান্নাতীকে দেখবে। দুনিয়ায় অনেক আছে বন্ধুর সার্কেল, একসাথে লেখাপড়া করে, একই স্কুলে পড়ে, একই কলেজে পড়ে, একই মাঠে খেলাধুলা করে, আছে না নাই? এক বন্ধু জান্নাতি হবে, আর এক বন্ধু হয়তো জাহান্নামী হবে। জান্নাতি বন্ধু যখন তাকায় দেখবে জাহান্নামের মধ্যে ওই যে তার দুনিয়ার খেলার সাথে আগুনে পুড়তেছে, এইবার সে আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতার মাত্রা বাড়ায়া দিবে। সে বলবে, আল্লাহ, আপনি যদি আমার প্রতি দয়া না করতেন, আমার প্রতি যদি মেহেরবানি না করতেন, হয়তো আজকে আমাকেও ওর সাথে জাহান্নামের শাস্তি ভোগ করা লাগতো। কারণ দুনিয়াতে আছে তো এরকম অনেক, যে একসাথে খেলাধুলা করে, আসরের নামাজের সময় হয়েছে, সে বন্ধুদেরকে বলতেছে যে চলো নামাজ পড়তে লাগবে 10 মিনিট, আমরা 10 মিনিট নামাজ পড়ে এসে বাকিটা খেলবো। আর বন্ধুরা কি কয়, এত সুফিগিরি দেখায়ও না, এত বুজুর্গি দেখায়ও না, তুমি যাও, আমরা পরে যাবো না। আছে না নাই? ওই যে যারে দুনিয়ায় টিটকারি করতো বুজুর্গ, সে তো জান্নাতে যায় মজা মারতেছে। ওই যে জাহান্নামী বন্ধুরে দেখা তখন ওই যে মনে পড়বে, হায় রে, ওই দিন যদি ওদের প্ররোচনায় পড়ে আমি ব্যাটিং এর মধ্যে ছিলাম, নামাজে গেছি গা ব্যাট থুইয়া, আমি যদি সেই দিন না যাইতাম তাহলে তো আজকে ওর সাথে আমারও জাহান্নামে থাকা লাগতো। আমাকে আল্লাহ তাআলা কত মেহেরবানি করেছেন বিদায় আমি আজকে ওই জায়গা থেকে বেঁচে জান্নাতে যাইতে পারছি। তার নিয়ামতের কৃতজ্ঞতা সে আরো বেশি বেশি করবে। এবার জাহান্নামী জান্নাতীকে দেখবে, ওই যে যেই বন্ধু বলতো বেশি সুফিগিরি দেখায়ও না, এইবার ও জান্নাতীকে দেখা তার আফসোস বেড়ে যাবে। হায় রে, দুনিয়ায় তো অনেক সময় একসাথেই থাকতাম, অল্প কিছু সময় যদি ওর সাথে কাটাইতাম, ওই নামাজের 10 মিনিট যদি ওর সাথে যাইতাম, আজকে আমিও ওর মতো জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে পারতাম। এই যে আফসোস হবে, আফসোস, আফসোস মানুষের কষ্টের কারণ হয়, আফসোস মানুষের কষ্টের কারণ হয়।
মনে করেন আপনারা মাছ মারছেন, কেউ মাছ মারতে যায় না মানুষ, মনে করেন মাছ মারতে গেলেই কিন্তু মাছ পাওয়া যায় না। একজন সকাল 6টা থেকে 12টা পর্যন্ত নদীর মধ্যে ছিল, মাছ টাছ পায় নাই, চলে আসছে, জিজ্ঞাসা করে কই গেছিলা? মাছ মারতে গেছিলাম, কিন্তু মাছ পায় নাই। এখন একজন সকাল থেকে নিয়ে দুপুর 12টা পর্যন্ত নদীর মধ্যে আছে, একটা মাছও পায় নাই। এখন চলে আসবে বাপ, এই 6 ঘন্টা যে পরিশ্রম করছে তার কষ্ট হয়েছে কি হয় নাই? কষ্ট হয়েছে না? কষ্ট হয়েছে। এখন চলে আসবে, এই সময় বিশাল বড় 20 কেজি ওজনের একটা বোয়াল মাছ ধরা পড়ছে। সিলেটের বোয়াল মাছ এমনিই যে মজা, সুরমা নদীর বোয়াল মাছ মজা, হ্যাঁ। এখন মাছ বড় যত, মাছেরও কিন্তু গায়ে অনেক শক্তি আছে। এখন এত বড় মাছ আগে কেউ পায় নাই, এটা দেখে ওর খুশি লাগবে? লাগবে না? এই যে আগে যে 6 ঘন্টা যে কষ্ট হয়েছিল, মাছ পায় নাই, কষ্টের কথা মনে আছে? মাছটা উঠাইছে উপরে, উপরে আসতে গেছে, উপরে আসার আগেই মাছটা একটা ঝাঁকি দিয়ে ওর হাত থেকে ছুঁইটা আবার পানির মধ্যে চলে গেছে। কি বলবে কন্ত? আর আমাদের অঞ্চলের ভাষায় এরকম হইলে বলবে আরে কি কয়েক সেকেন্ডের বিষয়, হয়তো 20 সেকেন্ড বা 30 সেকেন্ডের মধ্যে ঘটনাটা ঘটছে, একেবারে অল্প সময়। মনে করেন এই নদীর এই কাছাকাছি ঘটছিল ঘটনাটা। 15 বছর বয়স ছিল লোকটার, 80 বছর বয়সে নাতিকে নিয়ে যখন ওই জায়গায় যাবে, ওই যে 30 সেকেন্ডের ঘটনা বলে নাই কিন্তু, নাতির বলবে আরে নাতি সে কি এই বল রে, 30 কেজি ওজনের একটা বল হইব, একটু লেগে ছুটে গেছে রে। দেখেন সারা জিন্দেগিতে অনেক মাছ মারতে গেছে, কোনটা মনে নাই। মনে আছে কতটুক? মাত্র 30 সেকেন্ডের ঘটনা। কারণ ওইটা তার জীবনের আফসোসের অন্যতম একটা কারণ। একটু ত্রুটির জন্য এত বড় সফলতা তার আসে নাই, এজন্য আফসোস, ওইটা মনে থাকে। ওই জাহান্নামীর আফসোস হবে, তার কষ্টের তীব্রতা অনুভব আরো বেড়ে যাবে। এইবার জান্নাতীর মনের মধ্যে প্রশ্ন, কোন কারণে আমার বন্ধু আত্মীয় স্বজন এই মানুষগুলো জাহান্নামের মধ্যে গেল? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানাবেন, এইবার জাহান্নামী আর জান্নাতীদের মধ্যে আল্লাহ কথাবার্তার ব্যবস্থা করে দিবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে তাদের জাহান্নামে যাওয়ার কারণ সম্পর্কে জিজ্ঞাসা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা পরস্পর মুজরিমদের, পাপীদের তথা জাহান্নামীদের জিজ্ঞাসা করবে, কোন জিনিসের কারণে তোমরা জাহান্নামী হইলা? তোমরা জাহান্নামী হওয়ার কারণ কি? এইবার জাহান্নামীরা তাদের এই প্রশ্নের জবাবে তাদের জাহান্নামে যাওয়ার 4টি কারণ বলবে। কয় কারণ? একটু জোরে বলেন না, কয় কারণ? আপনাদের একটু জোরে বলতে হবে, আমার কিন্তু খুব কষ্ট হইতেছে বলতে, আমার বুক ব্যথা অলরেডি শুরু হয়ে গেছে, আমার বুকটা খুব ব্যথাচ্ছে। এই যে এইভাবে কথা বলা যায় না। এই কথা আজকে বললাম, আগামী 3 দিন একটা মাহফিলে আমার 4টা মাহফিলের কষ্ট হবে। আপনারা তো বুঝেন নাই যে মাইক খারাপ হইলে কত সমস্যা হয়। তো যাই হোক, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার কয়টা কারণ বলবে? 4 কারণ। 1 নাম্বার, তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার কারণ, আমরা মুসল্লি ছিলাম না, মুসল্লি ছিলাম না। মুসল্লি সপ্তাহে 1 দিন জুমার নামাজে হাজিরা দিলে সে মুসল্লি নয়, বরং মুসল্লি হলো সে 5 ওয়াক্ত নামাজ যথাযথ গুরুত্বের সাথে নিজেও পড়ে, পরিবারের মানুষদেরকে দিয়েও পড়ায়। আর প্রকৃত মুসল্লি যে দুনিয়ার হাজারো ব্যস্ততা, শত ব্যস্ততা তার মধ্যে থাকুক না কেন, তার অন্তর সব সময় নামাজের জন্য চিন্তিত থাকে, তার অন্তর কেমন যেন মসজিদের সাথে লাগোয়া থাকে। প্রকৃত মুসল্লির অন্যতম একটি গুণ হলো এইটা। আর যার মধ্যে এই গুণ আছে যে অন্তর মসজিদের সাথে লেগে থাকে, নবীজি তার ব্যাপারে বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া কোথাও কোনো ছায়া থাকবে না।
সেই দিন সূর্যটা একেবারে নিকটে চলে আসবে, আরশের ছায়া ছাড়া কোথাও কোনো ছায়া থাকবে না। আল্লাহর নবী জানায়া দেন সেই দিন আল্লাহর আরশের ছায়ায় 7 শ্রেণীর মানুষ স্থান পাবে। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষ স্থান পাবে। নবীজি বলেন এই 7 শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণী হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ। আরেক বর্ণনায় আসছে কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, অর্থাৎ ওই ব্যক্তি আরশের ছায়ায় স্থান পাবে যার অন্তর মসজিদের সাথে লাগানো থাকতো। একটু জবাব দিয়েন মুখ খুইলা, বলেন তো যার অন্তর মসজিদের সাথে লাগানো, মানে তার অন্তরে সব সময় নামাজের চিন্তা, মসজিদে যাওয়ার চিন্তা, নামাজের সময় যখন হবে আজানের আওয়াজ তার কানে আসবে, ওই লোকটা নামাজ বাদ দিয়ে দুনিয়ার কাজে লিপ্ত থাকবে নাকি? তার মানে প্রকৃত মুসল্লি যে নামাজের সময় হলে সে নামাজের জন্য চিন্তিত থাকে। আর দুনিয়ার মধ্যে আমাদের কিছু ভুল ধারণা আছে, আমরা চিন্তা করি যে নামাজ, কালাম, হজ, যাকাত, রোজা, শরীয়ত মানলে মনে হয় পরকালের লাভ, দুনিয়ার কোনো লাভ নাই। যারা এই চিন্তা করে, যারা এইটা ভাবে, তাদের এই চিন্তা নিঃসন্দেহে ভুল চিন্তা। কারণ কেউ যদি শরীয়ত অনুযায়ী জীবন যাপন করে তার আগে লাভ হলো দুনিয়ায়। প্রথমে লাভ কোথায়? দুনিয়ায়। আমি আর 20 মিনিটের মধ্যে শেষ করব ইনশাআল্লাহ, আপনারা কেউ কষ্ট পায়েন না। কারণ অনির্দিষ্ট গন্তব্য কাছে হলেও দূরে মনে হয়। আপনি যে জায়গায় কখনো যান নাই সেটা যত কাছে হোক প্রথমে দূরে মনে হবে, এরপরে আসার সময় বলবেন আরে এত কাছে। এজন্য আমি তো বলতেছি কয়টা পর্যন্ত বলবো আপনাদের কারো জানা নাই, সেজন্য জানায় দিলাম আমি আর সর্বোচ্চ 20 মিনিট ইনশাআল্লাহ। আমরা মনে করি যে শরীয়তের হুকুম আহকাম মানলে শুধু মনে হয় পরকালের লাভ, দুনিয়ার কোনো লাভ নাই। এ চিন্তা ভুল। কেউ যদি দুনিয়ার মধ্যে শরীয়তের হুকুম আহকাম মেনে চলে, আগে লাভ দুনিয়ায়। আগে লাভ কোথায়? দুনিয়ায়। আর যারা নামাজ পড়ে না, নামাজ তো একটা নেক আমল, নামাজের কথাই ধরলাম, যারা নামাজ পড়ে না, বেনামাজি, মুসল্লি না, এরা নামাজ না পড়ার কারণ কি বলেন তো? কারণ কি? এক একজনের এক এক কারণ। মনে করেন অনেক ব্যবসায়ী আছে নামাজ পড়ে না, তার নামাজ না পড়ার কারণ হিসাবে সে তার ব্যবসাকে সামনে তুলে ধরে। আরে ভাই দোকানদারি, এত ব্যস্ততা, নামাজ পড়ার টাইম নাই। সিএনজি ওয়ালা নামাজ পড়ে না, নামাজ না পড়ার কারণ হিসাবে সে তার কর্ম সিএনজি চালানোকে সামনে তুলে ধরে, যে ব্যস্ততা, যাত্রী থাকে, প্যাসেঞ্জার, নামাজ পড়ার টাইম পাই না। চাকরিজীবী নামাজ পড়ে না, সে কারণ হিসাবে তার চাকরিকে সামনে তুলে ধরে। এইরকম যত বেনামাজি আছে, নামাজ না পড়ার কারণ হিসাবে সে তার কাজকে সামনে তুলে ধরে। ঠিক কিনা বলেন? এখন এই যে সিএনজি ওয়ালা সিএনজি চালান, দোকানদার দোকানদারি করেন, চাকরিজীবী চাকরি করেন, কেন করেন? কেন? শখের জন্য না রিজিকের জন্য? জোরে বলেন, কিসের জন্য? রিজিকের জন্য। রিজিক শব্দের অর্থ হলো জীবন উপকরণ, শুধু ভাত চাইল ডাইল এগুলা না। জীবন পরিচালনার জন্য যা দরকার সব রিজক। সন্তান উত্তম রিজক, স্ত্রী উত্তম এক রিজক। এখন এই জীবন উপকরণের জন্য মানুষ কর্ম করে আর ওই কর্মের বাহানা দিয়ে নামাজ পড়ে না। এখন এই রিজক, এই রিজকের মালিক কে? সামনে থেকে জোরে বলেন কে? আল্লাহ। এখন রিজিকের মালিক, রিজিক পাওয়ার পদ্ধতি যেটা বললেন, সেই পদ্ধতি বাদ দিয়ে যদি দুনিয়ার মানুষ ব্যবসার মাধ্যমে, চাকরির মাধ্যমে, গাড়ি চালানোর মাধ্যমে রিজিক তালাশ করে, রিজিকের মালিক যদি না দেয়, ব্যবসা কইরা, সিএনজি চালায়া, গাড়ি চালায়া, চাকরি করে রিজিক পাওয়া যাবে? যাবে না। সেজন্য আগে রিজিকের মালিকের কথা শুনতে হবে। রিজিকের মালিক কি বলে? আল্লাহ তাআলা রিজিকের মালিক বলতেছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। রিজিকের মালিক বলে তুমি তোমার অধীনস্থদেরকে নামাজের আদেশ করো, নিজেও তার উপরে অবিচল থাকো।
কারণ মুসল্লি একা হলে হবে না, ঘরের মানুষদেরকেও মুসল্লি বানাতে হবে। নেক আমল একা করলে হবে না, অধীনস্থদেরকেও দিয়েও করাতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলেন, হে ঈমানদারেরা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকেও বাঁচাও। ঈমান আনার মাধ্যমে ঈমানদার অনন্তকাল জাহান্নাম থেকে বাঁচলো। তাইলে ক্ষণস্থায়ী জাহান্নামের থেকে বাঁচতে হবে নেক আমলের মাধ্যমে। আল্লাহ তাআলা বললেন, ওই নেক আমল একা করলে হবে না, অধীনস্থদেরকে দিয়েও করাতে হবে। আর ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ নেক আমল যেটা, সেটার নাম হলো নামাজ। তাহলে বলেন, ওই নামাজ একা পড়লে হবে নাকি ঘরের মানুষদেরকেও নামাজি বানাতে হবে? আল্লাহ তাআলা বলতেছে, তুমি মুসল্লি, ঘরের মানুষ মুসল্লি, তুমি নামাজি, ঘরের মানুষ নামাজি। বান্দা, চিন্তার কোনো কারণ নাই। লা নাসআলুকা রিজকা, আমি তো তোমাদের কাছে রিজিক চাই না, বরং তুমি যদি নামাজি হও, ঘরের মানুষ যদি নামাজি হয়, মুসল্লি হয়ে যায়, বান্দা চিন্তা কইরো না। নাহনু নারযুকুকা, তুমি তোমার অধীনস্থ লোকজন মুসল্লি হওয়ার কারণে আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়ে দিব। এখন কোন ব্যবসায়ী ব্যবসা করতেছে রিজিকের জন্য, তাই না? হেতেও নামাজ পড়ে না, ঘরের মানুষও নামাজ পড়ে না, আল্লাহ রিজিক দিব? বছরে বছরে খালি কইব ব্যবসায় লাভ নাই, লাভ নাই, লাভ নাই, কারণ বরকত শেষ। নিজে একা নামাজ পড়ে কাজ হবে না, ঘরের মানুষগুলারও নামাজি বানাইতে হবে। সেজন্য অনেক ব্যবসায়ী আছে তো কইছে, দেখ হুজুর মনে আমাকে কইতাছি, আমি তো আপনাদের লাভের কথাই করছি নাকি? আপনি নিজে যদি নামাজি হন, ঘরের মানুষদের দিয়া যদি নামাজি বানান, হায় হায়, আল্লাহ বলেন তোমার ঘরের মানুষ নামাজি, তুমি নামাজি, তোমারে আমি আল্লাহ রিজিক দিব। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি মুসল্লি হই, দুনিয়ারও লাভ, আখিরাতেরও লাভ, ঠিক কিনা বলেন? জাহান্নামীরা 2 নাম্বার কারণ জাহান্নামে যাওয়ার বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খানা দিতাম না। সাধারণভাবে মানুষকে খানা খাওয়ানো ফজিলতের কাজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজির কাছে এক লোক আইসা জিজ্ঞাসা করতেছে, আইয়ুল ইসলামি খাইর, ইসলামের মধ্যে উত্তম কাজ কোনটা? নবীজি বললেন, তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। নবীজি বললেন, মানুষকে খানা খাওয়াও আর পরিচিত অপরিচিত সবাইকে বেশি বেশি সালাম দাও। 1 নম্বরে বললেন মানুষকে খানা খাওয়াও। নবীজি কোন স্তর বিন্যাস করেন নাই, ক্লাসিফিকেশন করেন নাই। নবীজি বলেন নাই যে গরিবদের খাওয়াও, ধনীদের খাওয়ানো যাবে না। বরং কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য, ধনী হোক গরিব হোক, পরিচিত হোক অপরিচিত হোক, দেশি হোক বিদেশি হোক, কোন মানুষকে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কেউ খানা খাওয়ায়, এই খানা খাওয়ানোর কারণে তার ফজিলত আছে না নাই? তবে শর্ত, খানাটা আল্লাহর সন্তুষ্টির জন্য খাওয়াইতে হবে। আপনারা মানুষকে বিবাহের দাওয়াত দেন না? দাওয়াত দেন না? দাওয়াত দিয়া এই যে খাওয়াইতেছি আমরা, এই খাওয়ানোটাও কার জন্য খাওয়াইতে হবে? অনেক অঞ্চলে আছে কিছু খারাপ কাজ, এগুলো ভালো না। দাওয়াত দিয়া খাওয়াইয়া আবার টাকা পয়সাও নেই, টেবিল নিয়ে বসে থাকে, এ কাজ ভালো না, এগুলো মন্দ কাজ। আমরা মানুষকে খানা খাওয়াবো আল্লাহর জন্য, আমরা প্রতিদান চাই আল্লাহর কাছে। সাহাবায়ে কেরামের কর্ম ছিল এটা। আল্লাহ তাআলার কাছে তাদের এই কাজ এত পছন্দ হয়েছে, আল্লাহ কোরআনে জানায় দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, সাহাবায়ে কেরাম মানুষকে খানা খাওয়ায় কি বলে? তারা বলে, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। তারা বলে, আমরা তোমাদেরকে খানা খাওয়াইছি আল্লাহর জন্য, যেহেতু আল্লাহর জন্য খাওয়াইলাম, লা নুরিদু মিনকুম জাযাআ, আমরা তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। প্রতিদান বিনিময় তো বহুদূর। ওয়ালা শুকুরা, এই খানা খাইয়া তোমরা আমাদের ধন্যবাদ দাও,
আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করো, এটাও আমরা চাই না। কারণ আমরা খানা খাওয়াইছি কার জন্য? যেহেতু আল্লাহর জন্য খাওয়াইছি, আমাদের এই কর্মের প্রতিদান যিনি দিবেন তিনি কে? সেজন্য আমরা সাধারণভাবে খানা খাওয়াবো আল্লাহর জন্য। এখন যদি ওই খানা মিসকিন অসহায়দেরকে খাওয়ানো হয়, ফজিলত কম না বেশি? মিসকিনদের খানা খাওয়ানো অনেক লাভ। এক নাম্বার, মিসকিনদেরকে খানা খাওয়ানো এটা হলো মুমিনের কাজ। কার কাজ? আর মিসকিনদের খানা না দেওয়া আবু জেহেল কাফেরদের কাজ। আল্লাহ তাআলা সূরা মাউনের মধ্যে কাফেরদের কয়েকটা ত্রুটির কথা বর্ণনা করেন। এর মধ্যে একটা ত্রুটি হলো ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যে কাফেররা মিসকিনদেরকে খানা দেয় না। তাহলে মিসকিনদের খানা দেয় না কাফের, আর আমরা মিসকিনদের খানা খাওয়াবো। মিসকিনদের খানা খাওয়াইলে দুনিয়ার লাভ কি? পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ফজর, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা জানায় দেন, যারা মিসকিনদের খানা দেয় না, অপরকেও দিতে উৎসাহ দেয় না, আল্লাহ তাআলা তাদের রিজিক সংকীর্ণ করে দেয়। সেজন্য মুফাসসিরিনে কেরাম বলেন, যারা স্বতঃস্ফূর্তভাবে মিসকিনদেরকে খানা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তাদের রিজিক আল্লাহ প্রশস্ত করে দেয়। সেজন্য আমরা মিসকিনদের খানা খাওয়াবো। আর যদি ওই মিসকিন আমার প্রতিবেশী হয়, তাহলে খানা খাওয়ানো শুধু ভালো কাজ নয়, তাকে খানা খাওয়ানো ঈমান সম্পৃক্ত বিষয় হয়ে দাঁড়ায়। এজন্য নবীজি বলেন, ওই ব্যক্তি মুমিন নয় যে নিজে পেট পুরে খায় আর তার প্রতিবেশী অভুক্ত থাকে, ওই ব্যক্তি মুমিন নয়। তাহলে জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার দ্বিতীয় কারণ বলবে, আমরা মিসকিনদেরকে খানা দিতাম না, আর আমরা মিসকিনদের খানা খাওয়াবো। আমার কাছে নেই, আমার বন্ধু আছে পাশে, বলবো ভাই তুমি 10টা টাকা দিয়া ওরে একটু রুটি কলা কিনে দাও। কি হবে? সে কিনে দিল, টাকা খরচ করে যে সওয়াব অর্জন করবে, আমি শুধু একটু সুপারিশ করে সেই পরিমাণ সওয়াব পেয়ে যাব। সুবহানাল্লাহ। 3 নাম্বার কারণ, জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার বলবে, ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন, অনর্থক মজলিসে যারা লিপ্ত থাকতো, আমরা তাদের সাথে বসে সময় কাটাইতাম। আমরাও তাদের সাথে অনর্থক মজলিসের মধ্যে বসতাম। আল্লাহ কোথায় কি কথা কই, দুনিয়ার প্রত্যেকটা চায়ের দোকান অনর্থক মজলিসের আখড়া। দুনিয়ার প্রত্যেকটা চায়ের দোকান অনর্থক মজলিসের কারখানা, ঠিক কিনা বলেন? যেই দোকানে টেলিভিশন নাই, ওনার চার ব্যবসায় লালবাতি, কাজ হবে না। টেলিভিশন না থাকলে সকালে যেই পানি গরম করবে 1 কেতলি, রাত 12টায় ঘুরাবে না। আর যদি টিভি থাকে, একটু বড় সড়ো যদি থাকে, বসার ব্যবস্থা ভালো থাকে, রমরমা ব্যবসা, তাই না? আমাদের গ্রাম অঞ্চলে এইগুলা বেশি মজা আছে। মুরব্বীরা বসে, হায় হায় কি আকারে যে মজমা চলে। যুদ্ধ হইতেছে ইউক্রেন রাশিয়া, ওই চার দোকানে এত মহাবুদ্ধিজীবী আছে, ওরা যুদ্ধ বন্ধ করে দিতে পারে মুহূর্তের মধ্যে। চা খায়, পান চা ভাই, আর বিড়ি খায়, আর কি বলে পুতিন যে কি কাজ করে রে, এই যুদ্ধ শেষ করতে আমার লাগতো 3 দিন, 1 বছর হয়ে গেল এখনো শেষ হইতেছে না। হ্যাঁ হ্যাঁ, চায়ের দোকানের মজলিস গুলো অনর্থক মজলিসের আখড়া, ওখানে গীবত হয় বেশি। কি হয় বেশি? গীবত হয় বেশি। আবার গীবত করে, যদি বলা হয় গীবত করলেন কেন, ধমক দিয়ে কই, মিয়া তুমি হুজুর হইছো কয়দিন, বেশি বোঝো, দোষ আছে এই জন্যই তো কইছি। আরে মিয়া দোষ আছে এই জন্যই তো গীবত হইলো, নাইলে তো অপবাদ হইতো, ঠিক না? গুনাহ যে করে, অপরাধ যে করে, বোঝেও না। সেজন্য এই চায়ের দোকানগুলো থেকে অনর্থক মজলিস বাদ দিতে হবে, জাহান্নামে যাওয়ার কারণ এইগুলো। কারণ অধিকাংশ ক্ষেত্রে ওই জায়গায় দ্বীনি কোনো আলোচনা হয় না, বরং যা হয় গুনার আলোচনা হয়। এজন্য আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলতেন যে তোমরা ওই ধরনের মজমা মজলিস থেকে বেঁচে থাকো যেখানে না দুনিয়ার উপকার আছে না পরকালের উপকার আছে। আমাদের গ্রামে কিছু লোকজন আছে, জোহরের নামাজ পড়ে, বিশেষ করে শীতের দিন জোহরের নামাজ পড়ে ওনারা বাজারে যায়, খাওয়া দাওয়া খেয়া আসে রাত 9টা 10টার সময়।
মুরব্বী এত সময় চার দোকানে কি টাইম কাটে না, তো সময় কাটে না, এত সময় কাটানোর জন্য যায় কোথায়? চায়ের দোকানে। আচ্ছা, এক সময় সময় ছিল না, ব্যস্ত ছিল, এখন 2 সন্তান বিদেশে থাকে, ইনকাম করে, উনি ভালোই থাকে। এখন মুরব্বীরে বলা হইলো সময় তো অভাব নাই, বলে না বুড়াকাল, টাইম কাটে না, নাতিপোতা নাই, সব শহরে থাকে। এখন ওনারে বলা হইলো তাইলে এক কাজ করেন, ওই যে 3 চিল্লায় চলে যান আপনি। এই সময় কি কয় জানেন? কয় আরে আমার মতো ব্যস্ত দুনিয়ায় আর কেউ নাই, আমার মতো ব্যস্ততায় আমেরিকার প্রেসিডেন্টের হইলেও তার মাথা খারাপ হয়ে যেত। একটু আগে সময়ের ঠেলায় চার দোকানে বসে থাকে। যেই ভালো কাজের কথা বলবেন, যে কোনো ভালো কাজের কথা বলবেন, ওনার মতো ব্যস্ত মানুষ আপনি আল্লাহর জমিনে আর একটাও পাবেন না। মসজিদে যাওয়ার সময় নাই, মাদ্রাসায় যাওয়ার সময় নাই, কোরআন শরীফ পড়তে পারে না। কত নামাজি দেখছি, হায় হায়, 30 বছর 25 বছর 20 বছর ধরে নামাজ পড়ে, দোয়া কুনুত পারে না, কুল হুয়াল্লাহ দিয়ে চালাই দিচ্ছে। এখন বহুত নামাজি আছে। সেজন্য যাদের সময় আছে, অবসর সময়, আপনি সময়গুলো কাজে লাগান। অনেক যুবক ভাই আছে দৈনিক মোবাইল টিপে 14 ঘন্টা, অনেক মুরব্বী আছে 14 ঘন্টা মজলিসে আড্ডা দেয়। এরা এই কাজটাকে এত গুরুত্বপূর্ণ মনে করে, কিন্তু বলেন তো এই কাজগুলো কি আমাদের গুরুত্বপূর্ণ কাজ? সবচাইতে জরুরি কাজ এগুলো? জরুরি কাজ কোনগুলো? আপনি নিজেরে মোটিভেট করেন। আপনি মনে মনে ভাবেন যে হায়াত মউতের মালিক তো আল্লাহ, প্রত্যেকের নির্দিষ্ট সময় আছে। মনে করেন আমরা এখানে যারা আছি, আমরা যদি জানতে পারি 3 ঘন্টা পরে আমাদের সবাই মরতে হবে, টাইম আছে কয় ঘন্টা? জোরে বলেন না, কয় ঘন্টা? এখন এই জায়গায় তো ওই লোকও আছে যে 4 দোকানে 8 ঘন্টা থাকে, ওই ছেলেও আছে মোবাইল 14 ঘন্টা টিপে, 3 ঘন্টা সময় আছে মরতে বাকি। মুরব্বী 4 দোকানে গিয়া বলবে 3 ঘন্টা পরে তো মইরা যামু, এই 2 ঘন্টা টিভিটা ছাড়, একটু আড্ডা মাড্ডা মারি। এই কাজ করবে? জীবনেও না। 14 ঘন্টা যেই ছেলেটা মোবাইল টিপতো 3 ঘন্টা পরে মরে যাবে, ও চিন্তা করবে আর 2 ঘন্টা একটু পাবজি খেলি, এরপরে তো মরমুই। এ কাজ করবে? যার ন্যূনতম ঈমান আছে, কোথায় মোবাইল? 4 দোকান, এখান থেকে বাসায়ও যাবে না, দৌড়াইয়া মসজিদের মধ্যে চলে যাবে, ওযু করবে, হয়তো 2 রাকাত নামাজ পড়বে, ওই 2 রাকাত নামাজ ওর দুনিয়ার শ্রেষ্ঠ নামাজ হবে, ঠিক কিনা বলেন? যে তাওবা করবে, ওই তাওবা ওর দুনিয়ার শ্রেষ্ঠ তাওবা হবে। সেজন্য আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ কোনগুলো? আপনি যদি 3 ঘন্টা পরে মারা যাইতেন, এই ব্যাপারে নিশ্চিত হতেন যেই কাজগুলো আপনি করতেন এই সময়, ওই কাজগুলোই জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ। সেজন্য অনর্থক মজলিস বাদ দেন, এগুলো জাহান্নামে যাওয়ার কারণ। 4 নাম্বার, ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামতের দিবসকে অস্বীকার করতাম। প্রথম 3টা বদঅভ্যাস যার মধ্যে আছে, নামাজ পড়ে না, মিসকিনদের খানা দেয় না, অনর্থক মজলিসে সময় কাটায়। ঈমান যদি থাকে, ঈমান নিয়ে মরতে পারলে শাস্তি ভোগ করে এক সময় জান্নাতে যাবে। কিন্তু কেউ যদি কিয়ামত পরকালকে অস্বীকার করে, তার ঠিকানা হবে অনন্তকাল জাহান্নাম।